হঠাৎ করে একটি খেজুর গাছে গজাতে থাকে একের পর এক মাথা। একটি কাণ্ডে একাধিক নতুন মাথা দেখে বিস্মিত হন স্থানীয়রা। একটা গাছের মাথা হয়েছে, কিভাবে হয়েছে বলতে পারবো না। একটা গাছ থেকে শুরু, মাথা আস্তে আস্তে একা একা হইতেই আছে মাথা। আল্লাহর ইশারায় নিশ্চয়ই ভালো কিছু হতে পারে মনে করে গাছের যত্ন নিতে শুরু করেন জব্বার খান। 5-7টা মাথা হওয়ার পরে আব্বা দেখলো, দেখার পরে বললো যে গাছটার প্রতি যত্ন নিতে হবে আমাদের, এটা গাছটা থাক, কেউ যেন তুমি অত্যাচার না করে। আমাদের বলার পরে আব্বা যতদিন বেশি ছিল ততদিন পর্যন্ত আব্বা গাছটা রক্ষণাবেক্ষণ করেছে, ডালপালা। হাজী আব্দুল জব্বার খানের সেবা যত্নে গাছটি দিন দিন বড় হতে থাকে, সেই সাথে বাড়তে থাকে তার মাথার সংখ্যাও। বর্তমানে 13টি মাথা নিয়ে টিকে আছে এলাকার বিস্ময় এই খেজুর গাছ। প্রথমত আপনার এই গাছটায় 7টা মাথা দেখছিলাম, তারপরে আপনার 9টা হয়েছিল। 9টা হওয়ার পরে একদিন হঠাৎ করে আবার একটা লোক এসে বলে আপনাদের গাছে আবার 12টা মাথা আছে। হ্যাঁ, 12টা মাথা হওয়ার পর আমরা এসে দেখছি যে 12টাই মাথা গুনলাম। মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে প্রায় 50 বছর ধরে নতুন মাথা গজানো ও পুরাতন মাথা মরা অব্যাহত রয়েছে গাছটিতে। কোনো কোনো মাথা ফলবতী, কোনোটাতে ফুল ফলের দেখা মেলেনি কখনোই। এখানে বর্ডার এলাকা, খাসমহল এই জায়গাটার নাম, সীমান্ত এলাকা ইন্ডিয়া। এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে বলতে খুলনা বিভাগের আমি দেখছি কয়েক জায়গা থেকে এখানে দেখতে আসছে। হাজী আব্দুল জব্বার খানের মৃত্যুর পর ছেলে নূর মোহাম্মদের যত্নে থাকা খেজুর গাছটিকে এখনো অলৌকিক বলে মনে করা হয়। এ কারণেই শীতে গাছ কেটে রস সংগ্রহের চেষ্টা করেন না কেউ। মৌসুমে ফল ধরে একা একা ঝরে পড়ে, ভয়ে গাছের খেজুরও মুখে দেন না স্থানীয়রা। তবে খেজুর গাছের বহু মাথার বিষয়টি কোনো অলৌকিক কিংবা ভৌতিক বিষয় নয়, বরং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বলে জানান খ্যাতনামা এই উদ্যান তত্ত্ববিদ। বর্ষাকালে যখন খেজুর পাকে, তখন পাকা খেজুর যদি খুব সুইটেবল পজিশনে পড়ে যায় এবং বৃষ্টি কয়েকদিন ধরে হতে থাকে, এদের কিন্তু 3-4 দিনের মধ্যেই চারা গজিয়ে যায়, চাইলে ফ্লোয়েমের সঙ্গে কানেকশন হয়ে যায়। তখন খেজুর গাছের যে খাবার ওখান থেকে ডাইরেক্ট সে সংগ্রহ করতে পারে। সংগ্রহ করে তখন হয় কি, তখন মায়ের মাথাটাকে উপরে, তখন উপরে খাবার সরবরাহ কমে যায়, নিচে তখন এই চারা বাচ্চাগুলো খাবার বেশি পায়, বেশি পেয়ে পরবর্তীতে এটা সমান হয়ে যায়। তাহলে এইভাবে যে কটা খেজুরের বীজ থেকে গজাবে সেই কটা মাথা হতে পারে। শাহনাজ পারভিন, কালবেলা।